আপনি কে? আপনি কে? আওয়াজ করবেন না। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা। এবছর জেলায় 31টি কেন্দ্রে 12,150 জন পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছে। বেলা 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চলবে পরীক্ষা। বায়োমেট্রিক হাজিরা ও তল্লাশির জন্য সকাল 9টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়েছে। সকাল 11টার মধ্যে সকল পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে পড়তে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু 11টা 15-20 নাগাদ বাগবাজার মাল্টিপারপাস স্কুলের সামনে কিছু ক্যান্ডিডেট এসে পৌঁছলে প্রশাসনিক আধিকারিকেরা তাদের ঢুকতে বাধা দেওয়ায় বাধে গন্ডগোল। দেখে নেব সেই ছবি। আপনি কে? আপনি কে? আওয়াজ করবেন না। আপনারা অনেক কাকে বলবো স্যার, কাকে বলবো আমি কি কোথায় আছি আপনারা জায়গা নেই, ফেরত দিয়ে দিতে আছে, তারাই দাঁড়াবে। জলের বোতল, ব্যাগ। এখন তো টাইম আছে দিদি, 8 ঘন্টা টাইম আছে। আমরা অনেকগুলো লোক রয়েছে, টাইম গেট ক্লোজের কোনো টাইম নেই। গেট বন্ধ। আমি 11টা 20-তে ঢুকেছি এখানে, 11টাতে গেট বন্ধ আছে। প্রাইমারি তো সবসময় নতুন নতুন নিয়মই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন তারা, শুনবো। নোটিশ না দিলে আমি কি করবো, বুঝবো এখানে পরীক্ষা চলছে, আমাদের টাইম আছে 12টা পরীক্ষার সময়, কোনো এমডিবি কার্ড নেই যে আমাকে 11টা ঢুকতে হবে। 11টা 20 আমি এসেছে, বন্ধ আছে, আমি কি করব? আমি পরীক্ষা দেবো না? আমাকে পরীক্ষা দিতে হবে। আমাদের কাগজে লেখা ছিল? কাগজে কোনো লেখা নেই, কোনো লেখ নেই যে আমাকে 11টার ঢুকতে হবে। স্কুল আছে, স্কুলে দেখেছি 11টা 20 গেট বন্ধ আছে, বন্ধ করে কিছু উত্তর দিচ্ছে না আমাকে। আমাকে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি থানায় পুলিশ লোক ছিল, পুলিশ লোককে বলেছি, আমি পুলিশ বলে আমি দেখি, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমি বাবা আছি, মানে আমাকে নিজের মেয়ে আছে, মেয়ে পরীক্ষা দেবে। আপনি কোথা থেকে আসছেন? আমি রায়বাজার থেকে এসেছি। এটা জানতাম না, এটা তো জানতাম না, এটা তো কিছু বলা হয়নি। পরীক্ষা কটা থেকে? পরীক্ষা তো 12টা থেকে। এখন বাজে কটা? কত বাজে? 11:30। আপনি কি জানেন না যে 11:30 গেট বন্ধ হয়ে যাবে? না, সেটা এরকম কোনো খবর নেই। এরকম তো কিছু। আমি আসি বেহালা থেকে। কি বলছেন, স্কুলে গেছিলেন ঢোকার জন্য? না, মেইন গেটে গেছিলাম, কিন্তু মেইন গেট থেকে এখানে পাঠিয়ে দিলেন। কি বললেন? বললেন যে এখানে গেট খোলা আছে, ওখানে চলে যান, এটাই বললেন। কি করবেন এখন, ঠিক করলেন? এই অবস্থা পরীক্ষা তো দিতে হবে, কিন্তু গেট খুলছে না কেন বুঝতে পারছি না। আপনাদের কাছে তুলে ধরলাম, অর্থাৎ আজকে যে টেট পরীক্ষা প্রায় 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী টেট পরীক্ষা চলছিল এবং কলকাতা বিভিন্ন জায়গায় অর্থাৎ 5টা কেন্দ্রে কিন্তু সিট পড়েছিল। তার মধ্যে বাগবাজার অন্যতম একটি স্কুল, মাল্টিপারপাস স্কুল, যেটা আমরা এসে দেখতে পারলাম যে 11টা অর্থাৎ 12টা থেকে 2:30 অবধি পরীক্ষা ছিল। সেক্ষেত্রে 11টা নাগাদ কিন্তু মাইকিং করা হচ্ছিল। এখানকার প্রশাসনিক অর্থাৎ শামপুকুর থানার কেন্দ্র যারা ভারপ্রাপ্ত অফিসাররা তারা মাইকিং করছিলেন যে 11টার মধ্যে কিন্তু তাদেরকে পরীক্ষার্থীতে প্রবেশ করতে হবে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 11টা বেজে যাওয়ার পরেও
আরও 5-10 মিনিট অতিক্রান্ত হয়েছে, কিন্তু তারা যারা ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষার্থী তারা কিন্তু আসতে আরম্ভ করেছিল, তাদেরকে তড়িঘড়িকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন 11:20 বা 25 বাজে সেই সময় দেখা যাচ্ছে প্রায় একাধিক ক্যান্ডিডেট কিন্তু এসে উপস্থিত হয়েছিল এই স্কুলের সামনে। সেক্ষেত্রে তারা কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি তাদেরকে সেই সময়। কিন্তু প্রশাসনিকদের তাদের বার্তা ছিল যে একটাই, যে নিয়ম আমরা আছে বা সার্কুলার আছে সেই অনুযায়ী 11টা বেজে গেলে আপনাদের কোনো প্রবেশ করা হবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা পরীক্ষার্থী তারা কিন্তু একাধিকবার তারা বলছিল যে আমাদের প্রবেশ করা হোক, আমাদের কোনো জায়গায় কিন্তু আমরা পাইনি যে নির্দেশিকা যে 11টার মধ্যেই স্কুলে প্রবেশ করতে হবে, সেরকম নির্দেশিকা না পাওয়ার জন্য আজকে রবিবার সামনে ব্রিগেডের মিছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসতে গিয়ে সময় মতো স্কুলে এসে পৌঁছাতে পারেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রশাসনিক তরফে যখন যে চাপ সৃষ্টি হলো তারপরে কিন্তু প্রশাসন নড়েচড়ে বসলো এবং প্রায় একাধিক ক্যান্ডিডেট বলা যেতে পারে তারা কিন্তু স্কুলের সামনে এসে যখন হন্না দিতে থাকে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু অর্থাৎ 11:15 নাগাদ কিন্তু তাদের স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপডেট অর্থাৎ প্রবেশ করানোর অনুমতি দেওয়া হয়। সেই ছবি কিন্তু আমরা দেখলাম এবং লাস্ট আপডেট অনুযায়ী যেটা আমরা পেলাম যে প্রশাসনিক তরফে যারা ছিল তারা কিন্তু নড়ে চড়ে বসে 11:15 নাগাদ কিন্তু সেই পরীক্ষার্থী অর্থাৎ একাধিক যে পরীক্ষার্থী প্রবেশ করতে পারেনি তাদের কিন্তু প্রবেশ করিয়ে দেওয়া হলো। সেই ছবি আপনারা এতক্ষণ দেখলেন। বাগবাজার মাল্টিপারপাস স্কুল থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।